আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বারামতি বিমান দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলে উঠল বিমান, অজিত পাওয়ার সহ 6 জনের মৃত্যু। এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে দাবি মমতার। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, অভিষেকের পরিবারের প্রতি সমবেদনা। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় কেন সুপ্রিম নজরদারিতে তদন্ত স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। অজিতের মৃত্যুতে ষড়যন্ত্র, তথ্য খাড়া মমতার, পাল্টা ধুয়ে দিলেন বিপ্লব কঙ্গনারা। স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। কি বললেন? সম্পর্ক নেই, আমরা একসঙ্গে থাকিও না। স্ত্রীর তৃণমূলে যোগ নিয়ে মন্তব্য খগেনের। মমতার সিঙ্গুরের সভার দিনই শক্তি দেখালো তৃণমূল, শয়ে শয়ে মানুষ যোগ দিলেন ঘাসফুল ফিকে পদ্ম শিবির। জমি কেড়ে নয়, কৃষিও চলবে, শিল্পও চলবে। 1077টি প্রকল্পের উদ্বোধন, 616টির শিলান্যাস করে বার্তা মুখ্যমন্ত্রীর। স্কুল পড়ুয়াদের নিয়ে সিঙ্গুরে মমতা ব্যানার্জির সভা ভরানোর অভিযোগ শুভেন্দু অধিকারীর। বললেন, হাম্বা রাম্বা কাম্বা বুম্বা বুম্বা শুনে উবুদ্ধ হবে। সিঙ্গুরে মমতার বাংলার বাড়ি প্রকল্পে কেলেঙ্কারির পর্দা ফাঁস করে যা বললেন শুভেন্দু। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 21, নিখোঁজ এখনো 12। ধর্মতলায় ধুমধুমার, নিয়োগের দাবিতে পথে মাদ্রাসা চাকরি প্রার্থীরা। সেলিম মীনাক্ষী, শতরূপ সহ 1200 জনের বিরুদ্ধে মামলা করল পুলিশ। কি অভিযান? রাতের অন্ধকারে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, হলদিয়ার দেওলপোতায় চাঞ্চল্য, আহত মা ও ছেলে, মৃত্যু একাধিক গবাদি পশু, প্রতিবেশীকে আটক পুলিশের। অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। আগুনে ঝলসে গেছে দেহ, ঘড়ি ও পোশাক দেখে শনাক্ত মৃতদেহ। অজিত পাওয়ারের মতো বিমান দুর্ঘটনায় দেশের যেসব বিশিষ্ট ব্যক্তিত্বদের মৃত্যু হয়েছে, দেখুন সেই তালিকা। এসআইআর শুনানি কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু 2 শিশু সহ বাবার। দাদুর কবরের মাটি আর ট্রাক ভর্তি নথি। তৃতীয় শুনানিতে ডিএনএ চ্যালেঞ্জ নিয়ে হাজির যুবক। বিদায় ঘণ্টা আসন্ন, মমতাকে সিঙ্গুর স্মরণ করালেন বিজেপির নীতিন নবীন। কি বার্তা দিলেন? ফরাক্কা ব্রিজে বাইক রেখে ফিডার ক্যানেলে ঝাঁপ ব্যক্তির, চরম চাঞ্চল্যে হুলস্থুল। মাঝির বেশে মাছ গঙ্গায় পুলিশ। মালদাহে আগ্নেয়াস্ত্র সমেত পাকড়াও পাচারকারী, সাঁতরে পালালেন 2। ভোটের আগেই মমতার জোড়া উন্নয়ন উপহার। ভেঙে পড়া বিমানের কো পাইলট, সম্ভাবের মৃত্যুতে ভেঙে পড়া আত্মীয়দের কথা শুনলে চোখে জল আসবে। এসআইআর সাক্ষাতের সময় দিল নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে 2 ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমার মমতা বৈঠক। আনন্দপুরের অকুস্থলে জমায়েতে নিষেধাজ্ঞা, 163 ধারা জারি রাজ্যের। শুভেন্দু বলেন, প্রশাসন ভয় পেয়েছে। বিশেষ সম্প্রদায়ের মানুষ নেই বলেই আনন্দপুর কাণ্ডে মমতাকে তোপ শুভেন্দুর। এপ্রিলে পদ্ম ফুটবে, পরিবর্তন হবেই, সর্বভারতীয় সভাপতির সামনে বিরাট বার্তা শুভেন্দুর। বিজেপি কর্মী ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের। আনন্দপুরে লাশের পাহাড়, মমতার পাড়ায় পৌঁছে বড় ধামাকা দিতে চলেছে শুভেন্দু। বিধানসভায় প্রার্থী হতে রাজি না হওয়ায় দূরত্ব বাড়িয়েছে বিজেপি, বিস্ফোরক অভয়ের বাবা। সিঙ্গুর থেকে জোড়া শিল্পের কথা মমতার, একটি রয়েছে, অন্যটি হবে। 40 মিনিটের বক্তৃতায় এসআইআর এবং ভোট। সমুদ্র পৃষ্ঠ থেকে 608 মিটার উচ্চতায় অবস্থিত বারামতির টেবিল টপ রানওয়ে কেন বিপজ্জনক? বাড়ছে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা। জানেন ভারতের মধ্যে কত নম্বরে রয়েছে বাংলা? আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মমতা ও সুজিতকে একযোগে আক্রমণ অর্জুনের, দেখুন কি বলছেন। গঙ্গারামপুরে এসআইআর শুনানি চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিডিও অফিসের আধিকারিক। মৌসুম নূরের কংগ্রেসে প্রত্যাবর্তনের সংবর্ধনা, তারপরই গাজলে তীব্র আন্দোলনে নামল ব্লক কংগ্রেস। মোথাবাড়ি হাইস্কুলে এসআইআর হিয়ারিং, তৃণমূল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ। মাঝির ছদ্মবেশে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের অস্ত্র কারবারিকে ধরল পুলিশ। প্রধানমন্ত্রী তো কিছুই বলেননি। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তুমুল উচ্ছ্বাস, ফের ক্ষমতায় আসার অপেক্ষায়। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ।
ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গজরে উঠল তৃণমূল। দলীয় পতাকার জামা গায়ে ৬০ কিমি পথ পাড়ি, মমতার টানে খানাকুল থেকে হেঁটে সিঙ্গুরে তাই বল। মমতার হাত শক্ত করতে হবে, কলকাতা এসে বললেন ওমর আব্দুল্লাহ। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। এসআইআর শুনানিতে আসতেই পলাতক আসামিকে তুলে নিয়ে গিয়ে খুন শত্রু গ্যাংয়ের, চাঞ্চল্য উলুবেড়িয়ায়। বিজেপি রাজ্য বন্ধ, গাড়ি থেকে উদ্ধার পুরোহিতের গুলিবিদ্ধ দেহ। উত্তরবঙ্গে ৫০ লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা বিজেপির, মার্চ থেকে রথযাত্রা। কপালে তিলক দিতে দেরি, রাগে পুজোই দিলেন না দিলীপ। বিধানসভা নির্বাচনের ফলাফলই মানদণ্ড, কেন্দ্রীয় নেতৃত্বের নয়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারামতি এলাকায় একটি ছোট বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে আকাশী বিমানটিতে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা অজিত পাওয়ার সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগুন এতটাই আবহ ছিল যে উদ্ধারকারী দল পৌঁছাতে বেশ সময় লেগে যায়। স্থানীয় দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় স্তরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তিনি জানান, এত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতার মৃত্যু কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। দুর্ঘটনার প্রযুক্তিগত কারণ, রক্ষণাবেক্ষণের ত্রুটি কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা সব দিক খতিয়ে দেখা দরকার। মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দেয়। তার বক্তব্য অনুযায়ী সত্য সামনে না এলে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং তাই কেন্দ্রীয় স্তরে বিশেষ তদন্ত হওয়া উচিত। মমতার মন্তব্যের পরে অজিত পাওয়ারের মৃত্যুকে ঘিরে ষড়যন্ত্র তথ্যের আলোচনা শুরু হয়। মমতা ইঙ্গিত দেন যে ঘটনাটির পিছনে স্বাভাবিক দুর্ঘটনাও বাইরের অন্য কিছু থাকতে পারে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাদের দাবি, কোনো প্রমাণ ছাড়াই এভাবে সন্দেহ তৈরি হওয়া দায়িত্ব জ্ঞানহীন আচরণ। তারা বলেন, দুর্ঘটনার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। এই নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। এই প্রসঙ্গে মুখ খুলে খগেন জানান, তার স্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তারা আলাদা মতাদর্শে বিশ্বাস করেন এবং রাজনৈতিক পথে একসঙ্গে চলেন না। তিনি আরও জানান, স্ত্রী নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন এবং এতে তার কোনো প্রভাব নেই। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে পারিবারিক রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্ত্রী তৃণমূলে যোগ দেওয়া নিয়ে খগেন মুর্মু আরও স্পষ্ট করে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। তিনি দাবি করেন, তারা এখন একসঙ্গে থাকেন না এবং রাজনৈতিক বিষয়েও কোনো সমন্বয় নেই। তার মতে এই যোগদানকে রাজনৈতিক ষড়যন্ত্র বা চাপ হিসেবে দেখানো ঠিক নয়। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে এই ঘটনা বিজেপির অন্দরেই অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ভোটের মুখে যখন দলীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সভার দিনে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন এলাকায় শক্তি প্রদর্শন করে। শয়ে শয়ে মানুষ তৃণমূলের কর্মসূচিতে যোগ দেন এবং দলীয় পতাকায় ভরে ওঠে এলাকা। তৃণমূল নেতৃত্ব দাবি করে, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে যে দল এখনও মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বিজেপি শিবির ভিড় তুলনামূলকভাবে কম থাকায় রাজনৈতিক মহলে তৃণমূলের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যে শিল্প কৃষির সহাবস্থান বজায় রাখার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী একসঙ্গে 1077টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং 616টি প্রকল্পের শিলান্যাস করেন। তিনি বলেন, জমি কেড়ে নিয়ে নয়, কৃষিকে বাঁচিয়েই শিল্পায়ন হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা, হাসপাতাল, জল সরবরাহ ও শিল্প প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। মমতার বক্তব্য অনুযায়ী এই উন্নয়ন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং গ্রাম থেকে শহর সব জায়গাতেই অর্থনৈতিক গতি আসবে। রাজ্য সরকার এই প্রকল্পগুলিকে আগামী দিনের অর্থনৈতিক ভিত্তি হিসেবেই দেখছে। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ করে
করেছেন যে স্কুলের পড়ুয়াদের ব্যবহার করে সভার ভিড় বাড়ানো হচ্ছে। তাদের দাবি, ছাত্রছাত্রীদের জোর করে বাসে তুলে সভাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের রাজনৈতিক স্লোগানে অংশ নিতে বাধ্য করা হয়। শুভেন্দুর বক্তব্য, এই ধরনের কাজ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার করা আইনত অপরাধ। তিনি বলেন, প্রশাসনের মদতেই এই ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সিঙ্গুরে বাংলার বাড়ি প্রকল্প নিয়েও শুভেন্দু অধিকারী গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, এই প্রকল্পের নামে সাধারণ মানুষের জন্য বরাদ্দ ঘর রাজনৈতিক প্রভাবশালীদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। যাদের প্রকৃতপক্ষে ঘরের প্রয়োজন তারা বঞ্চিত হচ্ছেন। শুভেন্দু বলেন, তালিকায় ভুয়ো নাম ঢোকানো হয়েছে এবং স্থানীয় নেতারা নিজের লোকদের অগ্রাধিকার দিচ্ছেন। এই কেলেঙ্কারি নিয়ে রাজ্য জুড়ে তদন্তের দাবি উঠেছে এবং বিরোধীরা বলছে পুরো প্রকল্পই এখন প্রশ্নের মুখে। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 12 জন। দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। বহু পরিবার তাদের স্বজনদের খোঁজে দিন কাটাচ্ছে। আগুন লাগার কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সন্দেহ করা হচ্ছে। প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করেছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। ধর্মতলায় নিয়োগের দাবিতে মাদ্রাসার চাকরি প্রার্থীরা রাস্তায় নামায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী রাস্তা অবরোধ করলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে ধাক্কাধাক্কি ও ধুমধুমার শুরু হয়। অনেক চাকরি প্রার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অবিচার হচ্ছে এবং সরকার কোনো সমাধান দিচ্ছে না। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে থাকে। একটি রাজনৈতিক মিছিল ও বিক্ষোভের ঘটনায় সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ সহ প্রায় 1200 জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ, তারা বেআইনি জমায়েত করে রাস্তা অবরোধ করেছিলেন এবং পুলিশের নির্দেশ অমান্য করেছিলেন। পুলিশের দাবি, এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছিল। বিরোধী দলগুলো বলছে এই মামলার রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে এবং সরকারের সমালোচকদের দমন করতে এই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। হলদিয়ার দেউলপোতা এলাকায় গভীর রাতে একটি বাড়িতে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এই ঘটনায় দুজনই গুরুতরভাবে আহত হন এবং বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল। পুলিশ একজন প্রতিবেশীকে আটক করেছে এবং ঘটনার পিছনে জমি ও পারিবারিক বিবাদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অজিত পাওয়ারের মৃত্যুতে গোটা রাজ্য শোকস্তব্ধ। ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার দেহ আগুনে ঝলসে যায়। পরে তার পরনের পোশাক ও ঘড়ির মাধ্যমে দেহ শনাক্ত করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা আসতে থাকে। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ সবাই এই আকস্মিক মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন। প্রশাসন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে দেশের বিভিন্ন সময় বিমান দুর্ঘটনায় মারা যাওয়া বিশিষ্ট ব্যক্তিদের একটি তালিকা সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্তা ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অতীতে এমন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলি বারবার প্রশ্নে তুলে দেয় বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষজ্ঞদের মতে আবহাওয়া, প্রযুক্তিগত ত্রুটি ও মানবিক ভুল সবকিছু মিলিয়েই এই ধরনের দুর্ঘটনা ঘটে। নতুন করে বিমান চলাচলের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। এসআইআর শুনানিতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 শিশু সহ তাদের বাবা মারা গেছেন। পরিবারটির শুনানির জন্য প্রয়োজনীয় নথি নিয়ে বেরিয়েছিল বলে জানা গেছে। পথেই একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে তাদের বাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান শিশুরা ও তাদের বাবা। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রশাসনের বিরুদ্ধে নিরাপদ সড়ক ব্যবস্থার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসআইআর শুনানির তৃতীয় দিনে এক যুবক দাদুর কবরের মাটি ও একটি ট্রাক ভর্তি নথি নিয়ে হাজির হয়ে সকলকে চমকে দেয়। তার দাবি, এই নথি ও কবরের মাটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারবে যে তার পরিবার বহু প্রজন্ম ধরে ওই এলাকার বাসিন্দা। তিনি বলেন, ভুলভাবে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুনানি কেন্দ্রে বিষয়টি ঘিরে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বিজেপি নেতা নবীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করার রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, যেভাবে একসময় সিঙ্গুর ইস্যু রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন এনেছে, তেমনি বর্তমান পরিস্থিতিতেও তৃণমূলের জন্য বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। তার বক্তব্য স্পষ্ট, আগামী নির্বাচনে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিতে বিজেপি সিঙ্গুর প্রসঙ্গকে আবার সামনে আনছে। মুর্শিদাবাদের ফারাক্কা ব্রিজ
এলাকায় এক ব্যক্তি নিজের বাইক রেখে ফিডার ক্যানেলে ঝাঁপ দেন বলে জানা গেছে। ঘটনাটি দেখে পথচারীদের মধ্যে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনার পেছনে ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকা জুড়ে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এক বিজেপি শাসিত রাজ্যে বন্ধ অবস্থায় একটি গাড়ির ভেতর থেকে এক পুরোহিতের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এটি খুন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং কিভাবে ও কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষজনের মধ্যে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে।